মনে আছে যে আজকে আমাদের কত নম্বর আঁকা হবে? 8 নম্বর আঁকা, অষ্টম আঁকা, রাইট। আজকে আমরা অষ্টম আঁকা দেখবো। এবং অষ্টম আঁকা কি? হ্যাঁ, চুরি করিও না, রাইট। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি তার বাক্যে এত সুন্দর আজ্ঞা আমাদেরকে দিয়েছেন। এবং আমি বারবার আপনাদেরকে বলেছি এই যে 10 আজ্ঞা যে ঈশ্বর দিয়েছেন এবং ঈশ্বর নিজে হাতে লিখে মসিকে প্রথমে এই দুটো পাথরের ফলক দিয়েছিলেন, আজকে কিন্তু সেই আজ্ঞাগুলো আউটডেটেড হয়ে যায়নি, মানে এই আজ্ঞাগুলো কিন্তু পুরনো হয়ে যায়নি। আমরা বলতে পারি না যে এই আজ্ঞাগুলো ইসরায়েল জাতির, এই আজ্ঞাগুলো আমাদের আর প্রয়োজন নেই। আমি আপনাদেরকে বলতে চাই খ্রিস্টদের প্রিয় ভাই বোন, আমরা যতজন প্রভু যিশুর এই 10 আজ্ঞা মনে প্রাণে পালন করব, প্রভু যিশু ভরপুর এবং অফুরন্ত আশীর্বাদ আমাদের জীবন নিয়ে আসবে। আমেন, আমেন। এবং এই আজ্ঞাগুলো শুধুমাত্র আমরাও নয়, আমাদের সন্তানদেরকেও আমাদেরকে শেখাতে হবে এই 10 আজ্ঞাগুলো। এবং আমি বারবার আপনাদেরকে বলেছি 10 আজ্ঞাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ 4টে আজ্ঞা, যে 4টে আজ্ঞা দিয়ে আমরা এখানে দেখানো হয়েছে কিভাবে আমরা ঈশ্বরকে কি করি, সম্মান করি, কিভাবে আমরা ঈশ্বরকে ভালোবাসি। এবং দ্বিতীয় ভাগে যে 6টা আজ্ঞা দেওয়া রয়েছে, সেখান থেকে ঈশ্বর আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে আমরা আমাদের কাছের লোককে, আমাদের প্রতিবেশীদেরকে, আমার পরিবারের লোককে, আমার পাশের বাড়ির লোককে আমরা কিভাবে ভালোবাসতে পারি। প্রথম আজ্ঞা কি ছিল? ঈশ্বরকে ভালোবাসার, রাইট। তোমার সম্মুখে ঈশ্বর ছাড়া আর কোনো ঈশ্বর না হোক, সত্যি ঈশ্বর ছাড়া আর কোনো ঈশ্বর না হোক। দ্বিতীয় আজ্ঞা, আমরা যেন কোনো প্রতিমা না নির্মাণ করি, আমরা যেন কোনো প্রতিমার আরাধনা না করি। ঈশ্বর আমাদেরকে শিখিয়েছেন যে যেভাবে তিনি আমাদেরকে বলেছেন যেন সেভাবে আমরা তার আরাধনা করি। তৃতীয় আজ্ঞা আমরা কি রেখেছি? আমরা বেকার কারণে, ইউজলেস কারণে, যথেচ্ছ ভাবে, যা ভাবে আমরা ঈশ্বরের নাম কি করতে পারি না, উচ্চারণ করতে পারি না। অনেক সময় বলি ও জিসাস, ও মাই গড। আমরা ঈশ্বরের নাম অযথা ব্যবহার করি এবং অসম্মানের সঙ্গে ব্যবহার করি, অসম্মানের সঙ্গে আমরা সেটা করতে পারি না। কারণ ঈশ্বর মহান ঈশ্বর, তিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বমর্ত পাতালের সৃষ্টিকর্তা। আমরা যাও ভাবে তার নাম উচ্চারণ করতে পারি না। চতুর্থ আজ্ঞা কি ছিল? বিশ্রামবার আমাদেরকে কি করতে হবে, পালন করতে হবে। অর্থাৎ বিশ্রামবারকে ঈশ্বর পবিত্র করেছেন, মানে পৃথক করেছেন, যেন আমাদের জীবনে একটা দিন, সপ্তাহে একটা দিন থাকে, যে দিনটা কার জন্য? ঈশ্বরের জন্য। যেদিন আমরা ঈশ্বরের আরাধনায় সময় দেবো, যেদিন আমরা ঈশ্বরের প্রশংসায় সময় দেবো, যেদিন আমরা আমাদের জীবন দিয়ে আমাদের দিনটাকে, আমাদের রোজ নামছে আর অন্যান্য কাজগুলোকে দূরে সরিয়ে দিয়ে ওই দিনটা ঈশ্বরের জন্য রাখবো। ওকে, দ্বিতীয় স্লটে আমরা যে আজ্ঞাগুলো দেখেছি, সেই আজ্ঞাগুলো হচ্ছে যে আজ্ঞাগুলোর দ্বারা আমরা আমাদের প্রতিবেশীকে ভালোবাসতে পারি। পঞ্চম আজ্ঞা কি ছিল? পিতামাতাকে সমাদর করো। এবং আমরা এখানে শিখেছিলাম শুধুমাত্র পিতামাতা নয়, ঈশ্বর যতজনকে সৃষ্টি করেছেন তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন এবং আমাদের উচিত প্রত্যেককে কি করা, সমাদর করা। ষষ্ঠ আজ্ঞা, নরহত্যা করিও না, কারণ ঈশ্বর আমাদেরকে তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন, আমরা নরহত্যা করতে পারি না। সপ্তম আজ্ঞা, ব্যভিচার করিও না। এবং আজকে আমরা দেখতে চলেছি কি, চুরি করিও না। বাইবেলের ছোট্ট একটা আজ্ঞা, 2-3টে শব্দ, ডু নট স্টিল, চুরি করিও না। খুব স্পষ্টভাবে ঈশ্বর আমাদেরকে কি বলছেন যে চুরি করো না। তো আমিও আপনাদেরকে এক কথা বলতে চাই যে চুরি এখানেই শেষ। আমরা বলতে পারি যে প্রচার হয়ে গেছে, এবার আপনারা সবাই আমরা প্রভু প্রার্থনা করে আশীর্বাদ দিয়ে বাড়ি চলে, তাই তো না? যেরকম প্রত্যেকটা আজ্ঞাতে ঈশ্বর অনেক গভীর বিষয় আমাদেরকে শিখিয়েছেন, ঠিক তেমনি এই চুরি না করার আজ্ঞাতেও ঈশ্বর আমাদেরকে তার শিক্ষা দিতে চান। সবার আগে এখানে যে চুরি শব্দটা হিব্রু বাইবেলে ব্যবহার করা হয়েছে, হিব্রু শব্দ যে ব্যবহার করা হয়েছে, সেই শব্দটা হচ্ছে গানাপ। ইংরেজিতে যদি আমরা লিখি GANAP, গানাপ। গানাপ কথাটার মানে হচ্ছে কোনো কিছু নিয়ে নেওয়া যেটার উপরে আমার কোনো অধিকার নেই। গানাপ শব্দটার মানে হচ্ছে কোনো কিছু নিয়ে নেওয়া যেটার জন্য আমি কোনো মূল্য প্রদান করিনি, I did not pay for। যখন আমরা কারোর থেকে কোনো জিনিস নিই বা দোকান থেকে কোনো জিনিস কিছু নিই, তার জন্য আমরা কি করি, টাকা দিই। টাকা দিয়ে আমরা সেই জিনিসটা নিই। কিন্তু যদি আমরা টাকা না দিয়ে সেই জিনিসটা নিয়ে নিই, তাহলে সেটা চুরি করা।
যারা অনেক সময় আপনি অনেক জায়গায় দেখতে পাবেন অনেকে গুন্ডা বদমাশও থাকে এবং তারা দোকানে যায়, তারা লুকিয়ে লুকিয়ে কিছু নেয় না, কিন্তু তারা কি করে, তারা নিয়ে নেয় চোখের সামনে দেখে, কিন্তু তারা তার জন্য কি করে না, টাকা দেয় না। এবং বাইবেলে এই হিব্রু শব্দের অনুযায়ী, গানাব শব্দের অনুযায়ী সেটাও চুরি করা। কারণ গানাব মানে এটা বলে না যেটা আমরা লুকিয়ে লুকিয়ে শুধু নিচ্ছি। গানাব শব্দটা মানে এটা হচ্ছে যেটাতে আমাদের অধিকার নেই, যেটার জন্য আমরা কোনো কিছু পে করিনি, সেটা যদি আমরা নিই সেটা কি গানাব। সবাই বলি গানাব মানে চুরি করা। এবং বাইবেলে আর একটা জায়গায়, বাইবেলে যে সমস্ত জায়গায় প্রতারণা বা প্রবঞ্চনা বা লোক ঠকানো শব্দটাকে ব্যবহার করা হয়েছে, অনেক জায়গায় প্রতারণা প্রবঞ্চনা শব্দটাকে ব্যবহার হয়েছে। এই প্রতারণা এবং প্রবঞ্চনা শব্দের জন্যও যে ইব্রিয় শব্দটা ব্যবহার করা হয়েছে সেই একই শব্দ, সেটা হচ্ছে গানাব। অর্থাৎ কাউকে আমি যদি ঠকাচ্ছি, কারোর থেকে যদি আমি প্রতারণা করছি, সেটাও কি অ্যাকচুয়ালি চুরি করা। গানাব গানাব মানে কারো যে জিনিসটার উপরে আমার কোনো অধিকার নেই, যে জিনিসটার জন্য আমি কোনো মূল্য দিইনি, সেই জিনিসটাকে আমরা কি করছি। অনেকে বলবে আমি তো কোনোদিন কিছু চুরি করিনি, আমি তো খুব ভালো। কিন্তু আমরা যদি একটুখানি চিন্তা করি, আমরা কেউ না কেউ হয়তো কোনো না কোনো ভাবে আমরা চুরি করেছি, যদি আমরা ছোটবেলা থেকে চিন্তা করি, তাই না? আমি অনেকবার, আমার মনে আছে, আমি আমার বাবার পকেট থেকে এবং অন্যান্য জায়গা থেকে যেখানে আমি দেখেছি টাকা রয়েছে, আমি চুরি করেছি। এবং তার থেকেও যখন ছোট ছিলাম, সেই সময় আমরা অনেক সময় অনেকে খাবার চুরি করেও খেয়েছি, তাই না? কতজন আমরা খাবার চুরি করে খেয়েছি, কতজন পাউডার দুধ চুরি করে খেয়েছি, প্রায় অনেকে হাত তুলে খেয়েছি। আমরা কোনো না কোনো ভাবে আমাদের জীবনে অনেক সময় আমরা চুরি করেছি, কিন্তু আমরা এখন বলতে পারি আমরা তো এখন প্রভু যিশুকে জানি, এখন আমরা চুরি করি না। কিন্তু খ্রিস্টদের প্রিয় ভাই, এরকম অনেক সময় রয়েছে যে সময়ে আমরা চুরি করি, যে সময়ে আমরা গানাব করি। এবং আজকে আমরা সেই বিষয়ে কিছুক্ষণ দেখব। সবার প্রথমে যে জিনিসটা আমি দেখতে চাই, যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আমরা কেন চুরি করি। আমরা কেন চুরি করি? কি মনে হয় আপনাদের, আমরা কেন চুরি করি? লোভের জন্য। আর আমার এই জিনিসটা নেই, লোভ হয় বলে পাল্লায় করে বা শখে চুরি করে, যেমন গাছ দিয়ে ফল চুরি করা, যেমন বন্ধুদের সঙ্গে। ওকে, অনেক সময় আমরা শ্রম চুরি করি। আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো যে আমরা কেন চুরি করি। সবার আমাদের নেই বলে চুরি করি। ওকে ওকে, এইগুলো হচ্ছে ফলাফল, অ্যাকচুয়ালি রেজাল্ট। এগুলো হচ্ছে রেজাল্ট। নেই বলে চুরি করি বা লোভ হয় বলে চুরি করি, কিন্তু এর কারণগুলো কি আমরা আলোচনা করি। প্রথম যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আমরা চুরি করি কারণ আমরা নিজেদের জিনিসে বা নিজেদের উপরে সন্তুষ্ট নই, আমরা পরিতৃপ্ত নই। আমাদের কাছে যেটা রয়েছে সেইটাতে আমরা, আমার কাছে যত টাকা আছে সেই টাকাতে আমি খুশি নই, তাই আমি অন্যের টাকা চুরি করতে রেডি হয়ে যাই। আমি যে বাড়িটাতে থাকি সেই বাড়িটাতে আমি খুশি নই, তাই আমি আমার একটা বড় বাড়ি করতে চাই, বা আমি একটা বড় জমি কিনে বড় একটা বাড়ি তৈরি করতে চাই। তার জন্য আমাকে কি করতে হবে? চুরি করতে হবে। আমি আসছি পরবর্তী সময়। অনেক সময় আমরা বলতে পারি যে আমি তো খেটে ইনকাম করি আমার জিনিস বানানোর জন্য, এটা কি করে চুরি হয়, আমরা সেই বিষয়ে আলোচনা করবো আগামী সময়। কিন্তু বেশিরভাগ সময় যারা চুরি করে তারা এই জন্য চুরি করে কারণ তারা পরিতৃপ্ত নয়, কারণ তারা সন্তুষ্ট নয়। ইংরেজিতে কথাটা হচ্ছে, শব্দটা হচ্ছে কন্টেনমেন্ট, সন্তুষ্ট হওয়া। আমার কাছে যেটা আছে সেইটাতে সন্তুষ্ট হওয়া। এবং আমরা কেউ বলতে পারবো না যে আমরা সবাই কন্টেনমেন্টের মধ্যে রয়েছে। কারণ আমার যদি সাইকেল থাকে, আমার যদি বাইক থাকে, আমি যখন রাস্তা দিয়ে যাই তখন আমার মনে হয় যে আমার জন্য একটা কি থাকে, অন্যের গাড়ি দেখে আমার মনে হয় যেন একটা গাড়ি থাকে। আমার ভালো জামা কাপড় রয়েছে 10-12টা, তবুও যখন অন্য কাউকে দেখি একটা ভালো জামা কাপড় পরে যাচ্ছে, বা একটা লিভাইসের জিন্স পরে যাচ্ছে, বা একটা ডিউকের গেঞ্জি পরে যাচ্ছে, মেয়েরা দেখছি কেউ একটা গুচির হ্যান্ডব্যাগ নিয়ে যাচ্ছে, তাই না? তখন আমাদের কি মনে হয় যে আমাদের যদি একটা থাকতো, আসলে আমরা বাইরে থেকে দেখি। প্রথম তিমথিও খুলি, প্রথম তিমথিও 6 অধ্যায় 6 থেকে 10 পদ।
তো তুলেছি আমরা প্রথম তিমোথেয় 6 অধ্যায় 6 থেকে 10 আমি পড়ছি। ছয় পদ বলছে, বাস্তবিক ভক্তি সন্তোষযুক্ত হইলে মহা লাভের উপায়। কি হইলে? সন্তোষযুক্ত হইলে, মানে সন্তুষ্ট হলে। আমরা যদি সন্তুষ্ট হই সেটাই আমাদের কি মহা লাভের উপায়। অনেক সময় আমরা নিজেরা নিজেদের তাতে খুশি নই, আমরা সমস্ত কিছুতে অন্যের দিকে তাকিয়ে থাকি। অন্যদের কি আছে, অন্য আমার থেকে ভালো আছে, আমরা কোনো কিছুতেই খুশি নই। আমার বাচ্চা সুস্থ আছে, আমার বাচ্চা সুস্থ আছে, কিন্তু আমি গিয়ে বলছি আরেকজনকে, জানো আমার বাচ্চা এত এত রোগা না, আমার বাচ্চা, ওর বাচ্চাটা দেখেছো কত মোটা সোটা হয়েছে। ঈশ্বর আমাদের দিকে তাকিয়ে বলছেন, আরে অনেকের বাচ্চাই নেই, অনেকের বাচ্চাই নেই। এবং আমরা আমাদের বাচ্চার রোগা বলে বা আমাদের বাচ্চা ওয়েট কম বলে আমরা অন্যের বাচ্চা, ওর বাচ্চাটা খুব ভালো ওয়েট, ওর এইটা খুব ভালো, ওর সেইটা খুব ভালো। একজন বিশ্বাসী হিসেবে খ্রিস্টদের ভাই বোন, বাইবেল আমাদেরকে ডাকে, বাইবেল আমাদেরকে আহ্বান করে যেন আমাদের কাছে যেটা রয়েছে আমরা যেন সেইটাতে সন্তুষ্ট হই। বাক্যে এই অংশটা যদি আমরা পড়ে যাই, এখানে বলছে সন্তোষযুক্ত হইলে মহালাভের উপায়, কেননা আমরা জগতে কিছুই সঙ্গে আনি নাই, কিছুই সঙ্গে করিয়া লইয়া যাইতেও পারি না, কিন্তু গ্রাসাচ্ছাদন পাইলে আমরা তাহাতেই সন্তুষ্ট থাকিব। গ্রাসাচ্ছাদন মানে অন্য বস্তু, গ্রাস মানে খাওয়ার জিনিস, আর আচ্ছাদন মানে শরীর থাকার জিনিস, তাই না? বাইবেল বলছে যদি গ্রাসাচ্ছাদনে আমরা কি হতে পারি, সন্তুষ্ট হতে পারি। খ্রিস্টদের প্রিয় ভাই বোন, আমার দিকে মন দিন সবাই। কত ভালো হবে আমাদের এই পৃথিবীটা যদি আমরা প্রত্যেকে এই রকম চিন্তা করি যে আমার যদি খাবার জিনিসটা আছে, আমার পড়ার জিনিস আছে, ব্যাস আমি এটা দেখি। আর যদি এইটা সত্যি করে হয়, তাহলে আমাদের আশেপাশের বিভিন্ন করাপশন, আমাদের আশেপাশের বিভিন্ন অরাজকতা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমরা যাদেরকে ভোট দিয়ে আমাদের নেতা হিসেবে, মন্ত্রী হিসেবে দাঁড় করিয়েছি, তারা কোটি কোটি টাকা চুরির দায়ে কি হয়ে যাচ্ছে, জেলে বন্দি। কিছু জন বন্দী হয়েছে, এখনো অনেক রয়েছে যারা হয়তো বন্দী হয়নি, কিন্তু তাদের এরকম রয়েছে কোটি কোটি টাকা, তাদের এরকম রয়েছে অনেক বাড়ি, অনেক গাড়ি। তারা যদি চিন্তা করতো, দেখুন এই যে 20 কোটি 30 কোটি 40 কোটি টাকা এদিক ওদিক থেকে পাওয়া যাচ্ছে, তারা যদি চিন্তা করতো যে আমার তো খাবার জিনিস আছে, আমার তো পড়ার জিনিস আছে, এটা যদি সন্তুষ্ট থাকতো, তাহলে চিন্তা করুন এই কোটি কোটি টাকা জনগণের সেবার জন্য কি হতো, ব্যবহার হতো, আর আমাদের সমাজ কি হতো, কতটা উন্নত হতো। কিন্তু তারা সন্তুষ্ট নয়, তাদের কাছে কি আছে, এবং সেই জন্য তারা নিজেরা সন্তুষ্ট নয় বলে তারা কি করাকে বেছে নিয়েছে, চুরি করাকে বেছে নিয়েছে, চুরি করাকে বেছে নিয়েছে খ্রিস্টদের বিবাহ। কিন্তু আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করি, আমরা কি সন্তুষ্ট আমাদের জীবনে? আমরা কি সন্তুষ্ট? অনেক সময় আমরা ইনকাম করার জন্য, আমরা অনেক উপার্জন করার জন্য, একটু বেশি পয়সা উপার্জন করার জন্য আমরা ঈশ্বরের আরাধনার সময়কে চুরি করি। আমরা মণ্ডলীর উপাসনার সময়, আমরা মিনিস্ট্রির সময়, উপবাস প্রার্থনার সময়, আমরা অন্যান্য যখন ঈশ্বরের কাজ হচ্ছে সেই কাজের সময় আমরা নিজেদের সময়, অর্থাৎ ঈশ্বরকে আমরা যে সময়টা দেবো বলে প্রতিজ্ঞা করি সেটা দিই না, কারণ আমরা ভাবি এই সময়টা কাজ করলে আমার আটগুলো পয়সা। এবং আমরা এইভাবে ঈশ্বরের গৌরবকে চুরি করি, ঈশ্বরের মহিমাকে চুরি করি। আমরা ঈশ্বরকে সম্মান না দিয়ে আমরা এই জগৎকে সম্মান দিই, এটাও এক ধরনের চুরি। কেন আমরা এই চুরিটা করছি? কারণ আমরা সন্তুষ্ট নই। আমার পকেটে আছে খাবার টাকা, আমার পকেটে 2 দিন চলার মতন পয়সা আছে, কিন্তু তবুও আমার আরো চাই। আগামী দিনে যদি ইনকাম না করতে পারি, আমরা আরো চাই করে আমরা চুরির দিকে এগিয়ে যাই। 9 পদ বলছে, কিন্তু যারা ধনী হইতে বাসনা করে, তো মন দিয়ে শুনবেন, এখানে আমরা যতজন বসে আছি, যদি আমরা ধনী হতে বাসনা করি, মাঝে মাঝে আমি আর আমার ওয়াইফ আলোচনা করি যে যদি আমার অনেক টাকা হয় আমি ওয়ার্ল্ড ট্যুরে যেতে চাই, পৃথিবীর অনেক দেশে ঘুরে ঘুরে যেতে চাই। তো অনেক টাকা মানে আমাদেরকে কি হতে হবে, ধনী হতে হবে, ঠিক আছে? কিন্তু যদি আমরা ধনী হতে চাই, আমাদেরকে সৎ উপায় ধনী হতে হবে, এবং তার আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে
আমরা আমাদের জীবন দিয়ে ঈশ্বরের মহিমা এবং ঈশ্বরের গৌরব চুরি করছি। ঈশ্বরের জন্য যেটা করার দরকার, বাইবেল আমাদেরকে বলে কৈশোরেরটা কৈশোরকে দাও এবং ঈশ্বরেরটা ঈশ্বরকে দাও। আমরা কৈশোরেরটা দিতে একদম ভুলি না। কৈশোরেরটা দেওয়ার জন্য আমরা সবসময় রেডি হয়ে আছি, কিন্তু ঈশ্বরেরটা দিতে আমরা বারবার ভুলে যাই। কেন ভুলে যাই? কারণ আমরা আমাদের জীবনে ঈশ্বর অলরেডি আমাদের যা কিছু দিয়ে রেখেছেন সেই জিনিসগুলোতে আমরা কি নই, সন্তুষ্ট, আমরা পরিতৃপ্ত নই। এই জন্য আমরা চুরি করি। দ্বিতীয় পয়েন্ট, কেন আমরা চুরি করি? আমরা এই জন্য চুরি করি কারণ আমাদের প্রয়োজন যে ঈশ্বর মেটাতে পারেন তার সেই ক্ষমতার উপরে আমরা বিশ্বাস করি না। তো মন দিয়ে শুনবেন সেকেন্ড পয়েন্ট। আমরা এই জন্য চুরি করি কারণ ঈশ্বর যে আমার প্রয়োজন মেটাতে পারেন, ঈশ্বর যে আমার প্রয়োজন মেটাতে সক্ষম, আমরা সেটাতে কি করি না, বিশ্বাস করি না। এবং আমরা ভাবি আমাকে একটু বেশি করতে হবে। অনেক সময় আমরা খ্রিস্টানরা, আমরা খ্রিস্ট বিশ্বাসীরা আমাদের ব্যবসায় আমরা চুরি করি, আমরা আমাদের চাকরি ক্ষেত্রে শ্রমের চুরি করি। আমাদেরকে যে সময়টুকু কাজ করার কথা, যদি 8 ঘন্টা কাজ করার কথা হয়, আমরা ফাঁকি মেরে সময় কাটাই। সেটা হবে আমরা কি চুরি করছি, শ্রমের চুরি করছি। আমরা বাইবেল আমাদেরকে বলে যে আমরা যা কিছু করি সেটা যেন কার জন্য করি, ঈশ্বরের জন্য করি। তাই আমরা এইভাবে চুরি করতে পারি না খ্রিস্টদের প্রভাব। আমাদেরকে ঈশ্বরের প্রভিশনের উপরে, ঈশ্বর যে আমাদের যোগানদাতা তার উপরে আমাদেরকে নির্ভর করতে হবে খ্রিস্টদের প্রভাব। হয়তো আমরা প্রত্যেকে যা কিছু চাইছি, আমাদের চাহিদা ঈশ্বর পূরণ করবেন না, কিন্তু ঈশ্বর তার বাক্যে প্রতিজ্ঞা করেছেন যে তিনি আমাদের সমস্ত প্রয়োজন মেটাবেন। আমেন, হালেলুয়া। আমরা যদি বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের সমস্ত প্রয়োজন মেটাবেন, তাহলে আপনাকে এবং আমাকে চুরি করার দরকার নেই। কারণ আপনার জীবনে যা কিছু প্রয়োজন হবে সেটা কে যোগাবেন? কে যোগাবেন? ঈশ্বর যোগাবেন। আমাদেরকে বিশ্বস্ত ভাবে ঈশ্বরের প্রভিশনের জন্য, ঈশ্বরের যোগানের জন্য, আমাদের ঈশ্বরের আর একটা নাম না, জিহোভা জায়রা, জিহোভা জিরি বাংলায় আমরা বলি। তার মানে হচ্ছে মাই প্রোভাইডার, আমার যোগানদাতা। আমরা যদি সত্যি করে বিশ্বাস করি যে ঈশ্বর আমার যোগানদাতা, তাহলে আপনাকে এবং আমাকে কখনো চুরি করতে লাগবে না। কারণ আমার যেটা প্রয়োজন আছে সেটা কে যোগাবেন? ঈশ্বর যোগাবেন। আপনি এবং আমি নিজে অন্যের পকেট থেকে চুরি করতে যাবো না। অন্যের যেটা প্রাপ্য, যার জন্য আমরা মূল্য প্রদান করিনি, সেটাকে আমরা চুরি করতে যাবো না। আমাদের চুরি করার প্রয়োজন নেই। কারণ একজন বিশ্বাসী হিসাবে আপনি এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমার সমস্ত কিছু কে যোগাবেন? ঈশ্বর যোগাবেন। তাই আপনাকে এবং আমাকে বিশ্বাস করতে হবে আমাদের যেটা নেই, আমাদের যেটা প্রয়োজন আছে সেটা কে যোগাবেন? ঈশ্বর যোগাবেন, এবং ঈশ্বরের সেই ক্ষমতা আছে। তৃতীয় বিষয়, ঈশ্বরের সময়ের উপরে আমাদের কনফিডেন্স নেই, ঈশ্বরের সময়ের উপরে আমাদের নির্ভরতা নেই। তার মানে আমরা যখন যেটা চাই আমরা ভাবি যে এটাই আমার এক্ষুনি দরকার, আমাকে এক্ষুনি এটা করতে হবে, এবং আমরা চুরি করার রাস্তা খুঁজি কিভাবে আমরা এটা করবো। ঈশ্বর যদি আমাদেরকে কোনো কিছু দিচ্ছেন না, তার মানে এইটা ঈশ্বরের জন্য সঠিক সময় নয়। আমরা যেটা চাইছি সেটা আমাদের জীবনে পাওয়ার সঠিক সময় নয়, বা আমরা অধর্মের কারণে চাইছি। গীতসংগীতায় দাউদ বলেছেন, যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম তবে প্রভু শুনিতেন না। আমেন। যদি আমরা অধর্ম নিয়ে প্রভুর দিকে তাকাই, যদি অধর্ম যদি আমাদের চাওয়ার মধ্যে থাকে, যদি আমরা অপ্রয়োজনে কোনো কিছু চাই, তখন প্রভু আমাদের প্রার্থনা কি করবেন না, শুনবেন না। কিন্তু আমাদেরকে ঈশ্বরের সময়ের উপরে নির্ভর করতে হবে। অনেক মন্ডলী রয়েছে, মন্দির শুনবেন, অনেক মন্ডলী রয়েছে যেখানে মন্ডলীতে লোকেরা সবাই দেরি করে আসে, অনেকে দেরি করে আসে, মন্ডলীতে সময় উপস্থিত হয়। একমাত্র আমাদের মন্ডলীতে, তাই তো? ঠিক বলছি তো? আমরা সবাই সঠিক সময় আসি, তাই না? 5টায় চার্চ, আমরা একদম 4:50 সবাই ঢুকে যাই, তাই তো? অনেক মন্ডলীতে এরকম হয়, মানুষ টাইমে যায় না, কিন্তু আমাদের মন্ডলীতে এরকম কেউ নেই, তাই তো? হ্যাঁ, আমরা সবাই টাইমে আসি, তাই তো? দেখুন খ্রিস্ট দেখবে এমন জাস্ট মজা করছি। আমরা সময় আসার চেষ্টা করবো। আমি জানি অনেকে অনেক কাজ করে আসি, আমরা সময় আসার চেষ্টা করবো। কিন্তু আমি আপনাকে বলতে চাই, আমরা মানুষ, অনেক সময় আমরা কোথাও সময় পৌঁছাতে ভুলে যাই, বা আমরা কোনো একটা জায়গায় সময় পৌঁছাতে পারি না। কিন্তু আমরা যে ঈশ্বরের সেবা করি
আমরা যে ঈশ্বরের আরাধনা করি তিনি সব সময় অন টাইম। হালেলুয়া। তিনি সব সময় অন টাইম। তিনি কখনো দেরি করে আসেন না, তিনি কখনো বিলম্বে আসেন না, তিনি কখনো আপনার টাইমে আসেন না, তিনি তার টাইমে আসেন। হালেলুয়া। কারণ তার টাইম হচ্ছে সঠিক টাইম। হালেলুয়া। তাই আপনি যদি ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করছেন আর আপনি পাচ্ছেন না এবং আপনি ভাবছেন যে এবার আমাকে চুরি করা শুরু করতে হবে, আমি আপনাকে বলবো কৃষ্ণদেবের ভাই বোন, আপনার জীবনে যেটা প্রয়োজন সেটা ঈশ্বর আপনার জীবনে সঠিক সময় নিয়ে আসবেন। কারণ আমাদের ঈশ্বর সঠিক সময়ের ঈশ্বর। হালেলুয়া। তিনি অ্যাডভান্স ঈশ্বর নয় এবং তিনি বিলম্বেরও ঈশ্বর নয়। তিনি কোনো কিছু তাড়াহুড়ো করেও করেন না, তিনি কোনো কিছু দেরি করেও করেন না। আমাদের ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর। তিনি সমস্ত কিছু কিভাবে করেন? সঠিক সময় করেন। তিনি কখনো লেট নয়। এবং আপনার জীবনে যেটা উত্তম, আপনার জীবনে যেটা ভালো, তিনি সবসময় সেইটা আপনার জন্য প্রস্তুত করে রাখেন, সেটা তিনি আপনাকে দিতে চান। সেই জন্য খ্রিস্টদের আপনাকে এবং আমাকে চুরি করার দরকার নেই। কারণ আমাদের ঈশ্বর যোগানদাতা ঈশ্বর। তিনি সঠিক সময়ে আপনার প্রয়োজন যোগান দেবেন। হালেলুয়া। আপনার ডান দিকে বাঁ দিকে যে বসে আছে আপনি ঘুরুন এবং তাকে বলুন আমাদের চুরি করার দরকার নেই, আমাদের ঈশ্বর সঠিক সময় যোগান দেবেন। বলুন, হাত মেলান এবং বলুন আমাদের চুরি করার প্রয়োজন নেই, কারণ আমাদের ঈশ্বর সঠিক সময়ের ঈশ্বর। তিনি সঠিক সময়ে যোগান দেবেন। হালেলুয়া। হৃদয় থেকে যদি আমরা এই কথাটাকে ফিল করি, আপনারা বুঝতে পারবেন যে এটা কত মারাত্মক একটা বিষয়, কত গভীর একটা বিষয়, যে আপনার এবং আমার ঈশ্বর তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি সঠিক সময়ের ঈশ্বর। তাই আপনাকে এবং আমাকে কখনো কোনো কিছু চুরি করার দরকার নেই। তিনি সঠিক সময়ে আমাদের সমস্ত প্রয়োজনগুলো মেটাবেন। হালেলুয়া। ফোর্থ পয়েন্ট, চতুর্থ বিষয়ে, কেন আমরা চুরি করি? আমরা এই জন্য চুরি করি কারণ আমরা ঈশ্বরের প্রতিমূর্তিকে সম্মান করি না। আমরা যখন চুরি করি আমরা তো কারোর থেকে চুরি করি, তাই না? এরকম নয় যে রাস্তায় কিছু পড়ে আছে আমরা গিয়ে নিয়ে নিচ্ছি। চুরি মানে হচ্ছে যেটা আমরা আমাদের নয় সেটা আমরা না বলে নিয়ে নিচ্ছি এবং এটা সবসময় অন্য কাউকে কি করে? ক্ষতি করে। আর আমরা হৃদয় দিয়ে ঈশ্বরের প্রতিমূর্তিকে সম্মান করি। কারণ আজকে শ্যামাশ্রীর যা কিছু রয়েছে এবং আমার যা কিছু রয়েছে এগুলো সব কার? আমি যেরকম ঈশ্বরের প্রতিমূর্তি, তেমনি শ্যামাশ্রী হচ্ছে কার প্রতিমূর্তি? ঈশ্বরের প্রতিমূর্তি। এবং আমি যদি শ্যামাশ্রীর থেকে কিছু চুরি করছি, তার মানে আমি কার থেকে চুরি করছি? কার থেকে? ঈশ্বরের থেকে চুরি করছি। কারণ শ্যামাশ্রী ঈশ্বরের প্রতিমূর্তি, খ্রিস্টদের বিভাগ। তাই যেরকম ভাবে নরহত্যার দিন আমরা আলোচনা করেছিলাম, যেহেতু আমরা ঈশ্বরের প্রতিমূর্তি, তাই আমরা নিজেদের জীবনকে ক্ষতি করতে পারি না, হত্যা করতে পারি না, অন্যদেরকে হত্যা করতে পারি না, কারণ তারাও ঈশ্বরের প্রতিমূর্তি। তেমনি আমরা চুরিও করতে পারি না, কারণ আমরা যাদের থেকে চুরি করছি, যাদেরকে ঠকাচ্ছি, যাদের সঙ্গে প্রতারণা করছি, তারা কি? ঈশ্বরের প্রতিমূর্তি। অর্থাৎ তাদের থেকে নেওয়া মানে হচ্ছে কি? ঈশ্বরের থেকে চুরি করা। গীতসংহিতার 139 অধ্যায় 13 থেকে 14 পদ বলছে, তুমি রচনা করেছো, খুব মন দিয়ে শুনবেন, তুমি রচনা করেছো আমার এই দেহ মন, মাতৃ জঠরে গঠন করেছো আমায়, আমি তোমার স্তব গান করি, তুমি ভয়াল সুন্দর, অপরূপ তুমি, পরম আশ্চর্য তোমার কীর্তিকলাপ, তুমি জানো আমার কোন পরম। বলছে তুমি রচনা করেছো এই দেহ মন, মাতৃ জঠরে গঠন করেছো আমায়। আমাদের প্রত্যেকে কে গঠন করেছে? তার প্রতিমূর্তি দিয়ে, তার মন দিয়ে, তার শ্বাস বায়ু দিয়ে তিনি আমাদেরকে বানিয়েছেন। তাই আমরা যদি সত্যি করে ঈশ্বরকে সম্মান করি, আমাদের সঙ্গে যারা ঈশ্বরের অন্য প্রতিমূর্তিটা রয়েছে, আমার পাশে যারা রয়েছে, আমি যেখানে কাজ করি, আমার অফিসে, আমার ব্যবসার জায়গায়, আমার পরিবারে, আমার প্রতিবেশী, সবাই ঈশ্বরের প্রতিমূর্তি এবং আমরা তাদের কারোর থেকে চুরি করতে পারি না, কারণ তারা প্রত্যেকে ঈশ্বরের অংশ। হালেলুয়া। পঞ্চম বিষয়, কেন আমরা চুরি করি? আমরা এই জন্য চুরি করি কারণ আমাদের সঠিক জ্ঞান নেই। ল্যাক অফ উইজডম। আমরা হিতোপদেশ পড়াশোনা করছি না, এবং এই হিতোপদেশে পরের জিনিসের লোক করা, হিতোপদেশে বিভিন্ন বিষয়ে বলা হয়েছে। আমরা মর্নিং ডিভোশনে হিতোপদেশ আলোচনা করছি। দেখুন খ্রিস্টদের প্রিয় আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। ঈশ্বর
সবাই এদিকে খেয়াল করবেন। ঈশ্বর ছোট্ট জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন, ছোট্ট জিনিস আমাদেরকে দেন এবং তিনি দেখতে চান ওই ছোট্ট জিনিসে আমরা কতটা বিশ্বস্ত, আমরা ওই ছোট্ট জিনিসে চুরি করছি কিনা। এবং এই ছোট্ট জিনিসে আমরা যদি বিশ্বস্ত থাকি, আমরা এখানে বসে চিন্তা করতে পারি। যখন আমরা চুরি করা নিয়ে, আমি যখন এই চুরি করার প্রচারটা নিয়ে চিন্তা করছিলাম, তখন আমার মনে হচ্ছিল আমি তো কোনো বড় সড়ো চুরি করিনি। আমার মনে হচ্ছিল আমি তো কোনো ব্যাংক রবারি, ব্যাংক লুট করিনি। তাহলে চুরি করাটা কি প্র্যাকটিক্যাল হবে? হ্যাঁ হ্যাঁ হবে, প্র্যাকটিক্যাল। চুরি করার প্রচারটাও আজকে আমাদের জীবনে প্র্যাকটিক্যাল হবে, আমাদের জন্য প্রয়োজনীয় হবে। এই জন্য হবে কারণ আমাদেরকে ঈশ্বর ছোট্ট ছোট্ট বিষয় কি করেন। এই ছোট্ট বিষয়ে যদি আমরা বিশ্বস্ত না হই, ছোট্ট বিষয়ে যদি আমরা চুরি করি, ঈশ্বর কখনো আমাদেরকে বৃহত্তর বিষয়ে দেবেন না। আমরা ছোট্ট ছোট্ট বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদের দান, ঈশ্বরকে দেওয়া দশমাংশ বা 20% বা 5%, আপনার যেটা ইচ্ছা ঈশ্বরকে দান করা। ঈশ্বরকে দান করা আমাদের উচিত, আমাদের দায়িত্ব ঈশ্বরকে দান করা। কিন্তু আমরা কি করি? ঈশ্বর থেকে সেটা কি করি? চুরি করি, আমরা নিই। এবং যখন আমরা চুরি করি, বাইবেল বলে যে ঈশ্বরের থেকে চুরি করে, ঈশ্বর তুষের ন্যায় তার ধনকে, তার সম্পদকে উড়িয়ে দিল। এবং দেখবেন যারা ঈশ্বরের থেকে চুরি করে, যারা ঈশ্বরের পাওনা জিনিস নিয়ে নেয়, তাদের জীবনে রোগ যন্ত্রণা, এটা সেটা ওইটা সেইটা অনেক কিছু লেগেই রয়েছে। আমি বলছি না যে প্রত্যেক সময় শরীর খারাপ মানে আপনি ঈশ্বরের থেকে কিছু চুরি করেছেন। আমি আপনাকে ভয়ও দেখাচ্ছি না যে আপনাকে দাম 10% দিতে হবে। আমি বলছি না যে আপনাকে ভয় দেখাতে চাইছি না, কিন্তু আমি এটাকে আপনাকে বাইবেল দাম 10% বিষয়ে বলে আমরা যেন হৃষ্টচিত্ত হয়ে, মানে নিজেরা খুশি হয়ে কি করি? ঈশ্বরকে দান। আমাদের দান, আমাদের 10%, এটার জন্য আপনাকে এবং আমাকে কেউ জোর করতে পারে না। নতুন নিয়মের টিচিং অনুযায়ী ঈশ্বর বলছে হৃষ্টচিত্ত দাতাকে ঈশ্বর কি করে? ভালোবাসে। এবং বাইবেল এটা বলে যে যেমন বুনবে যে অল্প বুনবে সে অল্প কাটবে, যে আশীর্বাদের সঙ্গে বুনবে সে আশীর্বাদের সঙ্গে কাটবে। তাই খ্রিস্টদের প্রিয় ভাই বোন, কখনো আপনি বুনতে ভুলে যাবেন না। ঈশ্বরকে আপনার যেটা দেওয়া সেটা দিতে ভুলে যাবেন না। যদি ভুলে যান, আপনি আশীর্বাদ মিস করে যাচ্ছেন। ঈশ্বরের থেকে যখন আপনি চুরি করে নিচ্ছেন, আপনার আশীর্বাদ উল্টো দিকে চুরি হয়ে যাচ্ছে। তাই আমাদের যেন জ্ঞান সবসময় থাকে, আমরা ঈশ্বরের থেকে চুরি করতে পারি না। লুক তার 16 অধ্যায় আমি পড়ছি, লুক তার 16 অধ্যায় 10 থেকে 12 পদ। এখানে বলছে সামান্য বিষয়ে যে বিশ্বস্ত, বহু বিষয়েও সে বিশ্বস্ত, এবং সামান্য বিষয়ে যে অসৎ, বহু বিষয়েও সে অসৎ। সুতরাং জাগতিক ধন সম্পদ সম্বন্ধে যদি তুমি বিশ্বস্ত না হও, তাহলে প্রকৃত সম্পদ কে বিশ্বাস করে তোমার কাছে? এই আমরা যদি জাগতিক বিষয়গুলো নিয়ে বিশ্বস্ত না হই, আমরা যদি চুরি করতে থাকি, তাহলে ঈশ্বর তার ঐশ্বরিক আশীর্বাদ গুলো আমাদের থেকে কি করবেন? নিয়ে নেবেন। তিনি আমাদের কখনো দেবেন না, কখনো দেবেন না। বাইবেল বলছে যদি আমরা ছোট্ট বিষয়ে অবিশ্বস্ত থাকি, ঈশ্বর আমাদেরকে তার জ্ঞান, তার ঐশ্বরিক আশীর্বাদ থেকে কি করবেন? বুঝে নিয়ে যাবেন। সেই জন্য আজকে আমরা এই বিষয় 4:28 পদ ভাই স্নেহাশিস পড়েছে, সেখানে বলা হয়েছে যে চোর ছিল সে যেন আর চুরি না করে, কিন্তু সে এমন জীবনযাপন করে যেন সে দরিদ্রকে কিছুটা কি করে? বাইবেল হিতোপদেশ আমাদেরকে শেখায় যে দরিদ্রকে দান করে সে কাকে ঋণ দেয়? সদাপ্রভুকে ঋণ দেয়, ঈশ্বরকে ঋণ দেয়। তাই আপনাকে এবং আমাকে সব সময় চেষ্টা করতে হবে আমাদের আশেপাশে যারা না খেয়ে দিন কাটাচ্ছে, যারা সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে, আমাদের ক্ষমতা অনুযায়ী তাদের পাশে গিয়ে দাঁড়ানো। যদি আমাদের বাড়িতে 2 মুঠো চাল থাকে আর 1 মুঠো চালে আমার একদিনের ভাত হয়ে যায়, তাহলে এটা আমার দায়িত্ব একজন বিশ্বাসী হিসেবে 1 মুঠো চাল তার বাড়িতে পৌঁছে দেওয়া, যার বাড়িতে রান্নার চাল নেই। আমরা খ্রিস্টদের প্রিয় ভাই বোন, আমরা ঈশ্বরের সমস্ত আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি শুধুমাত্র আমার 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 বাড়ি, আমার সংসার, আমার ছেলে মেয়ে, আমার বাবা মা, আমার গাড়ি, আমার এই আমার ওই আমার আমার করে আমরা শেষ করলাম। থেকে বুদ্ধিমান রাজা, তিনি তার জীবনে সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করেছেন। সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করার পরে তিনি কি বলেছেন? কি বলেছেন? কে বলতে পারে? অসারের অসার সকলই অসার। আর আজকে আপনি এবং আমি, আমরা অসার জিনিসের পিছনে দৌড়ে চুরি করছি। কখনো জাগতিক ভাবে চুরি করছি, কখনো ঈশ্বরের থেকে চুরি করছি, যার কারণে ঈশ্বরের আশীর্বাদ থেকে আমরা ফিরে যাচ্ছি, বঞ্চিত হয়ে যাচ্ছি।
আমি কুইকলি আপনাদেরকে তিনটে কারণ দিতে চাই, তিনটে পয়েন্ট দিতে চাই। এই তিনটে জিনিস যদি আমরা করি, আমরা চুরি করা থেকে দূরে থাকতে পারবো এবং ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে আসবে। প্রথম বিষয়, যাত্রা পুস্তক 20 পদে এই আজ্ঞাটা দেওয়া হয়েছে, অষ্টম আজ্ঞা, চুরি করিও না। এই আজ্ঞাটা কে দিয়েছেন? কে দিয়েছেন? ঈশ্বর। এই 20 শুরুতেই আমরা পড়েছিলাম, মনে আছে? এখানে ঈশ্বর বলছেন আমি সদাপ্রভু, মানে তিনি সেই সর্বশক্তিমান ঈশ্বর, দ্য লর্ড, ক্যাপিটাল লেটারে লর্ড। তিনি বলছেন আমি সদাপ্রভু, আমি তোমাদেরকে কি বলছি? চুরি করিও না। তাই এটা আমাদের জন্য সাংঘাতিক বিষয় একটা। আমরা ভাবতে পারি না ঠিক আছে অল্প চুরি করছি, কোনো ব্যাপার না। না না না, আমরা আমাদের ব্যবসার জায়গায় চুরি করতে পারি না, আমরা আমাদের চাকরির জায়গায় চুরি করতে পারি না, আমাদের জীবনে আমাদেরকে যে দায়িত্বগুলো দেওয়া হচ্ছে আমরা চুরি করতে পারি না। এই জন্য পারি না কারণ সর্বশক্তিমান ঈশ্বর আমাদেরকে এই আজ্ঞা দিয়েছে। আমরা তো চুরি করবোই না, একই সঙ্গে আমাদের বাড়িতে, আমাদের বাড়ির ছোটদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে শেখাতে হবে এই আজ্ঞা, এই 10 আজ্ঞাগুলো, যেন তারা কি না করে, চুরি না করে, যেন তাদের মধ্যে ঈশ্বরের প্রিন্সিপাল গুলো সবসময় থাকে। হালেলুয়া। তাই প্রথম জিনিস মনে রাখবেন, আমরা এই জন্য চুরি করবো না কারণ ঈশ্বর আমাদেরকে আজ্ঞা দিয়েছেন, আর আমরা ঈশ্বরের আজ্ঞাকে অবজ্ঞা করতে স্পর্ধা করি না। হালেলুয়া। দ্বিতীয় পয়েন্ট, বাইবেল আমাদেরকে বলে, আমরা আরেকটা জায়গায় পড়েছি, হিতোপদেশ থেকে আজকে আমরা পড়েছি, সেখানে আমাদেরকে বাইবেল বলে আমরা যেন হার্ড ওয়ার্ক করি, মানে আমরা কি করি? কঠিন পরিশ্রম করি। চুরি, মানুষকে ঠকিয়ে আমরা যেটা ইনকাম করি, বাইবেল বলে সেটা হচ্ছে তুষের মতো, আসবে এবং উড়ে যাবে, আপনি ভোগ করতে পারবেন না। সেই জন্য বাইবেলের প্রিন্সিপাল, অর্থ উপার্জন করার বাইবেলের প্রিন্সিপাল হচ্ছে আমরা যেন কি করি? কঠোর পরিশ্রম করি, আমরা যেন খাটি, আমরা যেন খেটে ইনকাম করি। কলসীয় 3:23 আমি পড়ছি আপনাদের জন্য, বলছে মানুষের নয় কিন্তু প্রভুরই সেবা করছো মনে করে তোমরা আন্তরিকভাবে সমস্ত কাজ করো। আমরা সবকিছু যেন আন্তরিকভাবে ঈশ্বরের সেবা করছি বলে করতে পারি। তৃতীয় বিষয় যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে উদার হতে হবে। আমাদেরকে কি হতে হবে? জেনারেস হতে হবে, আমাদেরকে দয়ালু হতে হবে। যদি আমরা আমাদের অল্প সামর্থ্যের মধ্যে কাউকে কিছু দান করতে পারছি, দেখুন এই জগতের লোকরা বলে জমি রাখো, জমি রাখো, কত জমাবে, যত জমাবে তোমারই ভালো, যত জমাবে তোমার ভবিষ্যৎ তত ভালো হবে, তত তোমার ভবিষ্যৎ নিশ্চিত হয়ে যাবে। এটা মিথ্যে কথা, এটা শয়তানের মিথ্যে কথা, এটা শয়তান জগৎকে এভাবে শিখায়। কিন্তু আপনি এবং আমি এই জগতের লোক নই। হালেলুয়া। আমরা এই জগতের থেকে অপোজিট, আমরা এই জগতের থেকে আলাদা। হালেলুয়া। তাই আমাদেরকে ঈশ্বর শেখাচ্ছেন যেন আমরা জেনারেস হই। যখন আমরা উদার হয়ে কোন গরিবকে দান করি, বাইবেল বলে আমরা তাকে ঋণ দিচ্ছি, সদাপ্রভুকে। এবং সদাপ্রভু যখন ফেরত দেবেন, সদাপ্রভু যখন আমাদের খেয়াল রাখবেন, সদাপ্রভু যখন আমাদের যত্ন করবেন, খ্রিস্টদের বিভাবন এই জগতের কোন সম্পত্তি আমাদের লাগবে না। কারণ কে খেয়াল রাখছেন? এই পৃথিবী স্বর্গ মর্ত পাতালের মালিক, এই পৃথিবীর সমস্ত ঐশ্বর্য যার, এই পৃথিবীর সমস্ত সম্পত্তি যার, তিনি আপনার খেয়াল রাখছেন। তিনি আপনাকে বলছেন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমাকে ছাড়বো না। এই জগতের কোনো সম্পত্তি আমাদের দরকার নেই। আমি আর একটা বাইবেলের পথ পড়ে শেষ করতে চাই। 2 করিন্থীয় 8:7 বলছে তোমরা যেমন বিশ্বাস, বাগ্মিতা, জ্ঞান, সেবাব্রত সর্ববিষয়ে আমাদের প্রতি ভালোবাসায় উৎকর্ষতা লাভ করছো, তেমনি মনে শুনবেন লাস্ট লাইনটা, তেমনি দান ব্রতেও অগ্রণী হও। দান ব্রত মানে দান করার জন্য যারা আমরা ব্রত করি, যে আমি দান করবো, অনেক সময় আমরা ব্রত করি উল্টো পাল্টা কারণ, এটার জন্য প্রভু এটা দিলে আমি এটা করবো, প্রভু এটা দিলে এটা করবো। এখানে সাধু পৌল বলছে করিন্থীয় মণ্ডলীকে, বলছে দান ব্রত করার জন্য অগ্রণী হও। অগ্রণী মানে এগিয়ে যাও, দান করার জন্য, দান করার জন্য এগিয়ে যাও। ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে কেন দান করবো, কারণ আমরা যখন দান করবো আমাদের ভান্ডারকে কে পূরণ রাখবেন? ঈশ্বর পূরণ রাখবেন। আর আমাদেরকে চুরি করতে লাগবে, কারণ আমাদের ভান্ডারের খেয়াল কে রেখেছেন? তাই খ্রিস্টদের প্রিয় ভাই বোন, এই যে 10 আজ্ঞা হাজার হাজার বছর আগে ঈশ্বর মসিকে দিয়েছিলেন, ইসরায়েল জাতিকে দিয়েছিলেন, আমি পুনরায় বলতে চাই এই আজ্ঞাগুলো আউটডেটেড নয়, এই আজ্ঞাগুলো পুরনো হয়ে যায়নি।
এই আজ্ঞাগুলো 2000 বছর আগে ইসরায়েলের জন্য যেমন গুরুত্বপূর্ণ ছিল, এই আজ্ঞাগুলো আজকেও আপনার এবং আমার জীবনে ততটাই গুরুত্বপূর্ণ। কারণ চুরি করা শব্দটা মনে হতে পারে যে ছোট্ট একটা বিষয়, চুরি করছি কি আছে, কেউ তো দেখতে পাচ্ছে না, জানতে পারছে, কিন্তু এই চুরি করার অনেক ভয়ানক কনসিকুয়েন্সেস, অনেক ভয়ানক প্রতিফল ঈশ্বর আমাদের জীবনে নিয়ে আসতে পারে। কিন্তু আমি আপনাদের প্রত্যেককে উৎসাহিত করতে চাই, আমি চাই আর কি হচ্ছে হোক আমি জানি না, কিন্তু এই জীবন সেতু মন্ডলীতে এখানে যতজন বসে আছে, যতজনের কাছে আমার এই মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে, আমাদের প্রত্যেককে আমরা যখন বাইরের জগতে যাব, লোকেরা যেন কেউ দেখে বলতে না পারে যে এই লোকটা তার ব্যবসায় চুরি করে, এই লোকটা চাকরির জায়গায় নিজের কাজে ফাঁকি মারে, তার শ্রমটাকে সে চুরি করে, এই লোকটা প্রভুর পাওনা থেকে চুরি করে। আমি চাই লোকে যখন আমাদের দিকে তাকায় তারা যেন চেঞ্জ দেখতে পায়, আমেন, তারা যেন পরিবর্তন দেখতে পায়। পরিবর্তন কোথা থেকে শুরু হবে? জগতের লোকেরা পরিবর্তন শুরু করবে না, পরিবর্তন বিশ্বাসী থেকে শুরু হবে। এই কারণে প্রভু যিশু আপনাকে এবং আমাকে এই জগৎ থেকে আলাদা করেছেন এবং এখানে ডেকে নিয়ে এসেছেন যেন আপনি এবং আমি আলাদা হই, যেন এই জগতের লোকেরা দেখতে পারে, আমাদেরকে দেখে শিখতে পারে। এবং জগতের লোকেরা, বাইবেল বলে না, যেন জগতের লোকেরা তোমাদের উত্তম ক্রিয়া সকল দেখিয়া তোমাদের স্বর্গীয় পিতাকে কি করে? হালেলুয়া। যেন আপনার এবং আমার জীবন, আপনার এবং আমার কন্ডাক্ট যেন ঈশ্বরকে গৌরব দেয়, অন্যরা আমাদের জীবন থেকে যেন ঈশ্বরকে গৌরব দেয়। আসলে আমরা প্রত্যেকে